একটা জিনিস আমি কখনোই সহজে ফেলে দিতে পারি না যদি মনে হয় এটা দিয়ে এখনো নতুন কিছু করা যায়। আজকের এই ভাঙা আয়নাটাও ঠিক তেমনই। আমার বর নিয়েছিল এটা ফেলে দিতে, কিন্তু আমি বললাম, না ফেলো না, এটা দিয়ে আমি কিছু একটা বানাবো। যদিও কি বানাবো সেটা তখন আমার নিজেরই জানা ছিল না। সত্যি বলতে আমার এখনো জানা নেই আমি এটা দিয়ে কি বানাবো। দুপুরের জন্য আজকে ভাবলাম ভাত ভাজা করব। কালকের অনেক ভাত ফ্রিজে ছিল, আবার গরম করেও খেতে ইচ্ছে করছিল না, আর ফেলে দিতেও মন চাইছিল না। তাই অনেক দিন পর আলু আর পেঁয়াজ দিয়ে একদম সিম্পল করে ভাত ভাজা বানিয়ে নিচ্ছিলাম। অন্য কোনো সবজি দিলাম না। কালকের অনেকগুলো সবজিও বেঁচে আছে, তাই ভাবলাম আজকে আর এত কিছু রান্না করব না। কিছু একটা রান্না তো অবশ্যই করতে হবে, কারণ না হলে আবার রাতে রান্না করতে লাগবে। তাই জন্যই আমি এখনই রান্নাটা করে রাখবো। আর এই ভাত ভাজাটা না আমার খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আলু পেঁয়াজ দিয়ে বানালে। তবে শীতের দিনে আমি কিন্তু এতে ফুলকপি, বিনস, তারপরে মটর, গাজর এগুলো সব দেই। আমার ভীষণ ভালো লাগে। আমি বরাবরই ভেজিটেবলস খেতে ভীষণ ভালোবাসি। আর এভাবে আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করলে তোমরা কি কখনো একটু বেশি করে মিষ্টি দিয়েছো এতে? আমি কিন্তু এখানে একটু বেশি করে চিনি দেই। তবে না, এটা খেতে একটা আলাদা টেস্টি হয়। তোমরা কখনো একবার ট্রাই করে দেখবে। আর জানো, আজকাল আমার একটা নতুন অভ্যেস হয়ে গেছে, মাঝে মধ্যে কাজের ফাঁকে বাইরে এসে শুধু আকাশটার দিকে তাকিয়ে থাকি আর ঠাকুরকে মনে মনে বলি আজ যেন বৃষ্টি না হয়। এবারের ফ্লাডের পর থেকে কেন জানি না আগের মতো আর বৃষ্টি ভালো লাগে না। তার উপরে আমরা তো নদীর খুব কাছেই থাকি, তাই একটা অজানা ভয় সবসময় কাজ করছে। আর এইদিকে দেখো, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এসে আয়নাটা নিয়েও কাজ করছি। গোল্ডেন টেপগুলো শুধু লাগিয়েছি, কিন্তু লিফ আর ফ্লাওয়ারগুলো এখনো লাগানো হয়নি, কারণ আমার কাছে এখন আর গ্লু নেই। গ্লু নিয়ে এসে তারপরে আবার লাগাবো। আমি না লিফ আর ফ্লাওয়ারগুলো দিয়ে শুধু দেখছিলাম কেমন লাগছে। সত্যি বলতে কি, আমি না আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ কখনো শিখিনি, আমি এসব জানিও না বানানো। তবু মনে হলো একবার চেষ্টা করে দেখাই যাক কেমন হয়। যদি ভালো হয় তবে তো খুবই ভালো লাগবে, তাই না বলো? আয়ুষ বানালে হয়তো অনেক সুন্দর করেই বানিয়ে নিত, কারণ আয়ুষ শিখেছে আর্ট অ্যান্ড ক্রাফট, কিন্তু এখন তো ওর সময় নেই, তাই বানাতে পারছে না। আর এই দেখো, এই পর্দাটা আমি রেডি করে রেখেছি। তবে তোমরা গ্যাস করবে আমি এই পর্দাটা কোথায় লাগানোর জন্য রেডি করেছি। রাতের জন্য বানিয়ে নিচ্ছিলাম ডিম। আমি বরাবরই যখন ডিম রান্না করি একটু বেশি করেই ডিমটা রান্না করি, কিন্তু কালকে তো আবার নিরামিষ খেতে হবে, তাই আজ 4টে ডিমই রান্না করলাম। একটা বয়েল ডিম রাখলাম আমি, সেটা ভাত ভাজার সাথে খাবো। আর ডিম তরকারিটাতে আলুই দিয়েছি শুধু, আর কিছু দেইনি। কালকের তো অনেকগুলো তরকারি আছে, হয়েই যাবে আমাদের। রান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আয়ুষ তখনও আসেনি। আমারও একা একা খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এই ফাঁকে কিচেনটাই একটু পরিষ্কার করে নিই। আমি কিন্তু একদিনে পুরো ঘর বা পুরো কিচেন পরিষ্কার করি না। সত্যি বলতে এতটা এনার্জি থাকে না, আর এতক্ষণ একটানা কাজ করতেও আমার ভালো লাগে না। সব তো একা হাতে আমারই করতেই হয়, তাই আমি একটু একটু করেই করি। আজ এই সাইডটা, কাল ওই সাইডটা, এইভাবেই সব পরিষ্কার করে গুছিয়ে নিই। আমার কিচেনটাও একটু বড়, তাই একদিনে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভবই হয় না। কারণ আর কিচেন একটা এমন জায়গা যেখানে রোজ রান্না হয়, সবজি কাটা হয়, কত কাজ হয়, তাই না? তাই খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়। আমি না প্লান্টগুলোকেও একটু গুছিয়ে নিলাম পরিষ্কার করে। সবসময় একদম পারফেক্ট তো রাখতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার আর সুন্দর করে রাখার। আমার কোনো ফিক্সড রুটিন নেই, আজ এই কাজ করতে হবে, কাল ওই কাজ করতেই হবে। আমি সবসময় নিজের সুবিধা মতোই কাজ করি, কারণ একসাথে সব কাজ করে অসুস্থ হয়ে পড়লে আমাকে দেখার মতো তো কেউ নেই। তাই নিজের সুবিধা মতোই আমি কাজগুলোকে গুছিয়ে নিই। আর একটা কথা বলি তোমাদের, ওই ভাঙা আয়নাটা সাজানোর জন্য কিন্তু আমি কিছুই কিনিনি। যা যা ইউজ করছি সব ওয়েস্ট ম্যাটেরিয়াল। লিফ আর ফ্লাওয়ারগুলো অন্য কোনো ডেকোরেশনের ছিল, যেগুলো কিছু নষ্ট হয়ে গেছিলো, কিছু ভেঙে গিয়েছিল, সেখান থেকেই আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজ কাজে লাগাচ্ছি। এরই মধ্যে আয়ুষ চলে এসেছিল, এসেই দেখে বলল, বাহ এত সুন্দর হয়েছে। তখন কিন্তু আমি কিছু ঠিকমতো রেডি করিনি, তবুও ওর মুখ থেকে ওই কথাটা শুনে আমার খুব খুশি লেগেছিল। আসলে আমি তো এগুলো কিছু বানাতে জানি না, চেষ্টাই করছি, তাই জন্যেই হয়তো আমার বেশি খুশি লেগেছে। আসলে আমরা মেয়ে মানুষরা
অনেক বড় কিছুতে খুশি হই বা না হই, বাড়ির যে কাজকর্মগুলো করি, রান্না করি, সেগুলোই যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, তবে কিন্তু আমরা আরও বেশি খুশি হই। আজকের গল্প তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।